বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 1.2 যে নমুনা প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো আমরা হচ্ছে ভগ্নাংশের যে নিয়ম, সেই নিয়মে যদি একটু দেখি, তাহলে প্রথমত দশমিক সংখ্যাটিকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 0.01কে আমরা লিখতে পারি হচ্ছে উপরে অর্থাৎ লবে দশমিক এবং শূন্যগুলো বাদ দিয়ে আমাদের হয় 1, এবং নিচে হচ্ছে দশমিকের কারণে 1 আর দশমিকের পর 2টা অঙ্কের কারণে 2টা শূন্য। ঠিক আছে, আমরা সেভাবে এই কথাটা লিখেছি। এখন আমাদের হচ্ছে লব এবং হরকে আলাদাভাবে বর্গমূল করতে হবে। তো 1-এর বর্গমূল 1, 1-এর বর্গমূল 10। তাহলে ভগ্নাংশটি হচ্ছে 1/10, আর 1কে 10 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 0.1। ঠিক আছে, অথবা আমরা হচ্ছে 1-এর কারণে একটা দশমিক নেব লবে, নিচে যে হরে 1 আছে, আর 1-এর পরে একটা শূন্যের কারণে আমরা লবে হচ্ছে ডান দিক থেকে একটা অঙ্ক পরে দশমিক বিন্দু বসা দেব। তাহলে আমাদের হবে হচ্ছে 0.1। এরপরে পদ্ধতি 2 হচ্ছে দশমিকের ঘরের ট্রিক, অর্থাৎ মূল সংখ্যায় দশমিকের পর যতগুলো ঘর থাকে বর্গমূলের ফলে তার অর্ধেক ঘর থাকবে। ঠিক আছে, মূল সংখ্যাটা যেটা, সেটা হচ্ছে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে, তো আমরা যখন বর্গমূল বের করব তখন তার হচ্ছে দশমিকের পরে যে কয়টা অঙ্ক ছিল তার অর্ধেক অঙ্ক নেমে আসবে যখন আমরা বর্গমূল করব। তো এখানে হচ্ছে 0.01 সংখ্যাটিতে দশমিকের পর 2টি ঘর ছিল, তাহলে আমাদের বর্গমূলের ফলে দশমিকের পরে ঘর থাকবে হচ্ছে 1টি। ঠিক আছে, 2-এর অর্ধেক 1। যেহেতু 1-এর বর্গমূল 1, তাই 1-এর আগে দশমিক বিন্দু বসিয়ে দিলে আমরা পাই হচ্ছে 0.1। তাহলে সহজভাবে আমরা যদি মনে রাখি 0.1 আর 0.1 গুণ করলে হয় 0.01। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 16 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা, মৌলিক সংখ্যা। তো আমরা একটু দেখব যে আসলে কোনটা কোনটা সঠিক। তো মূলদ সংখ্যা কি? আমরা জানি যে সব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন 16কে আমরা লিখতে পারি 16/1 হিসেবে আমরা লিখতে পারি, তাই আমরা বলতে পারি এটি হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাই 1 নম্বরটা সঠিক। 2 নম্বরে বলা আছে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে অন্য একটি পূর্ণতার বর্গ বা একই সংখ্যা দিয়ে গুণ হিসেবে পাওয়া যায়, ঠিক আছে, তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 4 × 4, 4 × 16। যেহেতু 16 সংখ্যাটি 4-এর বর্গ, তাই আমরা বলতে পারি 16 একটা হচ্ছে কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 2 নম্বরটাও হচ্ছে রাইট অ্যান্সার। এখন 3 নম্বরে বলা আছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হয় কিনা দেখি। আমরা জানি যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু এখানে 16কে আমরা 2, 4 এবং 8 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা বলতে পারি 16 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, এটি হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তার মানে 3 নম্বরটা সঠিক নয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, অর্থাৎ আমাদের উত্তর হবে ক নাম্বারটা। এরপরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে যে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এই তথ্য থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 2টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে হচ্ছে 19। তাহলে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি সংখ্যা 10 হলে অপরটি কত। তাহলে এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো দেখেন, সহজ ব্যাখ্যাটা হচ্ছে যে দুটি ক্রমিক বা পরপর সংখ্যার যোগফল সবসময় তাদের বর্গের অন্তরের সমান হয়। ঠিক আছে, তো এখানে বর্গের অন্তর আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 19, তার মানে সংখ্যা দুটির যোগফলও হবে আসলে কত? 19। এখন প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা 10, তাহলে আমরা বলতে পারি অপর সংখ্যাটা হবে 19 থেকে 10 বাদ দিলে 9। তাহলে আমরা যদি একটু যাচাই করে দেখি যে 10-এর বর্গ হচ্ছে 100, 9-এর বর্গ হচ্ছে 81। এখন 100 থেকে 81 বিয়োগ করলে হয় 19, যা আমাদের উদ্দীপকের একদম মিলে যাচ্ছে। তার মানে সঠিক উত্তর হবে আমাদের কত? 9। এখন প্রশ্ন 4-এ আমাদেরকে কি বলা আছে যে একটি সংখ্যা দুটির বর্গের অন্তর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি মূলদ সংখ্যা হবে। তাহলে আমাদের সংখ্যা দুটির বর্গের অন্তর, আচ্ছা দেখেন, তাহলে উদ্দীপকে আমরা আগেই পেয়েছি যে সংখ্যা দুটির বর্গের অন্তর হচ্ছে 19। এখন প্রশ্ন জানতে চাওয়া হয়েছে 19 থেকে কত বিয়োগ করে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা জানি 19-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। 16কে লেখা যায় 4 × 4, 4 4 16। তাহলে আমরা বলতে পারি 19কে 16 বানাতে হলে কত বিয়োগ করতে হবে? 19 থেকে 16 বাদ দিলে 3, অর্থাৎ উত্তর হবে 3। ঠিক আছে, তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের যে নমুনা প্রশ্নগুলো ছিল। তো আমরা পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এতক্ষণ সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।